আসে হিন্দু মুসলিমে যাতে কোনো রকমের লড়াই না হয়, বাঙালিরা যাতে মিলেমিশে থাকে, সেই সকল বিষয় মাথায় রেখে যদি কোনো ধর্মীয় স্থল নির্মাণ করতে পারেন তাহলে অবশ্যই তাকে আমি স্বাগত জানাই। কিন্তু পলিটিক্যাল ইন্টেনশন নিয়ে যদি কোনো রকমের ধর্মীয় স্থল তৈরি করা হয়, বিশেষ করে সরকার পক্ষকে রিপ্রেজেন্ট করে এমন কোন মানুষ, তাহলে সেটা কোথাও একটা গিয়ে চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। মসজিদ নিয়ে জনস্বার্থ মামলা হলো, কি বলবেন? জনস্বার্থ মামলা বিষয়টা আমি আইনি দিক থেকে যদি বলি বা আইনি প্রেক্ষাপটে যদি বলি, সেটা হলো যে ওনার সাংবিধানিক অধিকার আছে, উনি মসজিদ করতেই পারেন, ওনার সেটা ব্যক্তিগত বিষয়। আমি যেটাকে ক্রিটিসাইজ করি ধর্মনিরপেক্ষ ভারতীয় হিসেবে বা একজন সংবিধানে বিশ্বাসী একজন ভারতীয় হিসেবে, সেটা হলো যে সরকার কখনো এই ধর্মীয় নির্মাণগুলো করবে না, বা সরকারি তহবিল থেকে হবে না, বা সরকারের কোনো জায়গায় রাতারাতিভাবে কোনো বেআইনিভাবে ল্যান্ড কনভার্সন হয়ে যে কোনো জায়গাকে একটা ধর্মীয় স্থল বানিয়ে দেওয়া যাবে না। সরকার সাথে এঙ্গেজ থাকবে না, এটাকে ভোট প্রচারে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না। কিন্তু যেহেতু হুমায়ুন কবির একজন এমএলএ, তাই এমএলএ হিসাবে বা এমএলএ হয়ে তিনি যখন এই রকমের অ্যানাউন্সমেন্টগুলো করেন, সেই বিষয়টাকে আমি ক্রিটিসাইজ করি, এবং সেটা উনি কেন যে কেউ থাকলে আমি করবো, সেটা মন্দির হোক মসজিদ হোক, সরকার পক্ষ, কারণ এমএলএ তো একজন সরকারকে রিপ্রেজেন্ট করে, তো সেই রিপ্রেজেন্টেশন যখন থাকে সরকারের পক্ষ থেকে, অর্থাৎ সরকার পক্ষ থেকে একটা ধর্মনিরপেক্ষ দেশে যে কোনো ধর্মীয় স্থানের পক্ষে বলা বা ধর্মীয় নির্মাণের কথা বলা সংবিধানের পক্ষে দাঁড়ায় না, বা সংবিধানের বেসিক স্ট্রাকচার যে ডক্ট্রিন, কোথাও থেকে সেটা ব্যাঘাত ঘটে। অতএব আমি মনে করি যে সরকার পক্ষের বা সরকারের সরাসরি যে কোনো ধর্মীয় স্থল হোক, ধর্মীয় স্থান হোক, এঙ্গেজমেন্টটা কোথাও একটা গিয়ে অ্যান্টি কনস্টিটিউশনে হয়ে যাবে ব্যাপারটা। আবার অপরপক্ষে একটা বিষয় আমাকে আইনি দিক থেকে এটাও মনে রাখতে হবে, কারণ একজন আইনজীবী হিসেবে আমি সবসময় এটা বলবো যে প্রত্যেকটা মানুষের তার সাংবিধানিক অধিকার আছে, সংবিধান সবাইকে ধর্ম পালনের অধিকার দিয়েছে, এবং একজন এমএলএ হলেও তিনি তো এই অধিকার থেকে বিরত তাকে রাখা যায় না। তো অতএব তিনি এমএলএ হয়ে তিনি যদি নিজের পার্সোনাল ফান্ড থেকে বা তার নিজের ব্যক্তিগত তহবিল থেকে তিনি যদি কিছু করতে চান মানুষের জন্য, কারণ ধর্ম পালনের অধিকারটা একটা অধিকার, তিনি যদি করতে চান সেটাতে কোনো আপত্তি থাকার কথা না, কারণ সবার সাংবিধানিক অধিকার আছে, সেই অধিকারটা ওনারাও পাওয়া উচিত। আবার অপরপক্ষে এই বিষয়টা দেখতে হবে যে উনি করতে চাইছেন সাধারণ মানুষের জন্য, কারণ আমি ব্যক্তিগত দিক থেকে মনে করি যে সংখ্যালঘুদের মসজিদ নির্মাণের থেকে একটা শিক্ষা ব্যবস্থার অনেক বেশি দরকার। প্রত্যেকটা সংখ্যালঘু পরিবারের মানুষ যাতে শিক্ষিত হতে পারে, আগামী প্রজন্মে যাতে সংখ্যালঘু পরিবার থেকে বড় বড় অফিসারদেরকে বড় প্রফেশনে আমরা দেখতে পাই, সেটা আমি খুব ভালোভাবে ম্যানিফেস্ট করি যে পশ্চিমবঙ্গে যত সংখ্যালঘু সম্প্রদায় সারা ভারতবর্ষে সংখ্যালঘু মুসলমানরা তারা এগিয়ে আসুক শিক্ষার দিক থেকে, প্রত্যেকটা স্কুলে যেন সমানে সমানে হিন্দু মুসলমান ছেলেমেয়েদের দেখা যায়, যেটা আমরা এখন খুব বিরল, মানে সংখ্যালঘুরা সংখ্যায় কম হলেও আমি বলতে চাইছি যে অনুপাতটা যাতে সমান থাকে, যেহেতু অনুপাত অনুযায়ী যে একটা স্কুলে হিন্দু বাচ্চার সংখ্যা যেমন মুসলমান বাচ্চার সংখ্যা ঠিক সেই অনুপাতে সমান হওয়া দরকার, কারণ মুসলমান বাচ্চাদেরকে স্কুলে পাঠানো হচ্ছে না, অনেক জায়গায় আমরা দেখতে পাই স্কুলের দিক থেকে শিক্ষার দিক থেকে এখনও পিছিয়ে। আমরা কর্মসংস্থানের দিকে যদি দেখি, এখনও আমরা অনেক কর্মসংস্থানের দিকে দেখতে পাই যে মুসলমানরা এখন অনেকটা পিছিয়ে। তাহলে আমি এই শিক্ষার প্রসারটা দেখতে চাই, মুসলমানদের মধ্যে শিক্ষার প্রসারটা হোক, একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হোক যেখানে গিয়ে মুসলমান ছেলেমেয়েরা বা সংখ্যালঘু ছেলেমেয়েরা বিনা পয়সায় পড়াশোনা করার সুযোগ পাবে, শুধুমাত্র বিনা পয়সা না, যাদের মধ্যে ট্যালেন্ট আছে, যাদের মধ্যে এগিয়ে যাওয়ার সেই প্রতিশ্রুতি আছে, সেই সকল ছেলেমেয়েদেরকে সাহায্য করা হোক সরকারের পক্ষ থেকে বা যে কোনোভাবে। হুমায়ুন কবির যদি এমএলএ হিসেবে উনি সংখ্যালঘুদের ভালো করতে চান, আমি ওনাকে ওয়েলকাম করবো বা ওনাকে আমি পরামর্শ দেবো বা ওয়েল উইশার হিসেবে পরামর্শ দেবো যে উনি যদি এইগুলো করেন তাহলে সংখ্যালঘুদের অনেক বেশি উপকার হয়। একটা মসজিদ নির্মাণ সংখ্যালঘুদের খুব একটা উপকার করে না, কারণ কোথাও একটা গিয়ে পলিটিক্যাল একটা জায়গা তৈরি হয়ে যায়, এবং যেটা তৈরি হচ্ছে, উনি মসজিদ নির্মাণ করছেন, উনি যদি ওনার ইন্টেনশন যদি খুব অনেস্ট থাকে, উনি যদি একদম ট্রুলি পিওর রিলিজিয়াস ইন্টেনশন নিয়ে মসজিদ নির্মাণ করেন, তাহলে ট্রুলি ওয়েলকাম। কিন্তু কোথাও একটা গিয়ে জিনিসটা পলিটিক্যাল হয়ে যাচ্ছে, কোথাও একটা গিয়ে পলিটিক্স জড়িয়ে যাচ্ছে ব্যাপারটাতে, এবং কোথাও একটা গিয়ে একটা আগুন ধরছে যেটা সাম্প্রদায়িকতার রূপ নিতে পারে খুব তাড়াতাড়ি। সেই সাম্প্রদায়িকতার রূপ যাতে না নেয়, সেই সাম্প্রদায়িক আগুন, সাম্প্রদায়িক দাঙ্গা যাতে না আসে, হিন্দু মুসলিমে যাতে কোনো রকমের লড়াই না হয়, বাঙালিরা যাতে মিলেমিশে থাকে, সেই সকল বিষয় মাথায় রেখে যদি কোনো ধর্মীয় স্থল নির্মাণ করতে পারেন তাহলে অবশ্যই তাকে
আমি স্বাগত জানাই, কিন্তু পলিটিক্যাল ইন্টেনশন নিয়ে যদি কোনো রকমের ধর্মীয় স্থল তৈরি করা হয়, বিশেষ করে সরকার পক্ষকে রিপ্রেজেন্ট করে এমন কোন মানুষ, তাহলে সেটা কোথাও একটা গিয়ে চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। আমি কালকে একটা ফেসবুকে পোস্ট দেখেছিলাম যে 1992 সালে 6 ডিসেম্বর যে বাবরি মসজিদ শহীদ বা ধ্বংস করা হয়েছিল, সেই উদযাপন করতে চেয়েছিল বিজেপিরা। বর্তমানে কিন্তু তারা তার থেকে ফিরে এসছে। তাহলে তাদের যদি এরকমই মনোভাব থাকে যে একটা মসজিদ, একটা ধর্মস্থানকে ভেঙে দিলাম, সেটা নিয়ে উদযাপন করব, তাহলে হুমায়ুন কবির যদি বাবরি মসজিদ করতে পারে, বাবরের নামে কি মসজিদ করা ব্যান আছে কি ভারতবর্ষে? তার জন্য কেন মামলা হবে আপনার হাইকোর্টে? দেখো, জিনিসটাকে আমরা দুটো পক্ষ নিয়ে বা দু রকম ভিউ জিনিসটাতে দেওয়া যেতে পারে। প্রথম ভিউ হলো যে বাবরের নাম নিয়ে মসজিদ কেন, যে কোনো নাম নিয়ে মসজিদ যে কেউ করতে পারে, সবার সাংবিধানিক অধিকার আছে। উনি যদি মনে করেন যে বাবরি মসজিদ নামে কোনো মসজিদ উনি করবেন, অবশ্যই আমি বললাম ওনাকে ট্রুলি ওয়েলকাম। উনি মানে বা যে কোনো মসজিদের মাধ্যমে যদি উনি সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে একটা যে সংখ্যালঘু সম্প্রদায়কে যে মানে কম্প্যাক্টভাবে যদি উনি এগিয়ে নিয়ে যাওয়ার একটা উনি সংকল্প নেন, তাহলে অবশ্যই ওনাকে সাপোর্ট করা দরকার সেই জায়গায় গিয়ে। আবার অপর দিকে দেখতে হবে যে কোনো দল যদি মনে করে যে আমরা একটা যেটাকে ব্ল্যাক ডে মনে করা হয় ভারতবর্ষের ইতিহাসে, যে একটা ধর্মীয় স্থল, একটা ধর্মস্থান যেখানে সুপ্রিম কোর্টে কোনো অর্ডার ছিল না, যেখানে আইনি কোনো অর্ডার ছিল না, তারপরেও এসে যখন একটা সম্প্রদায় বা একটা দল জোর করে যখন সেটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করে, জোর করে সেটাকে ভেঙে দেয়, সেটা কোথাও একটা গিয়ে শুধুমাত্র একটা ধর্মস্থান ভাঙছে না, কোথাও থেকে সংবিধান ভাঙা হচ্ছে, সংবিধানের ওপর আঘাত করা হচ্ছে। একটা ধর্মস্থানের উপর আঘাত করা হয় না, একটা সম্প্রদায়ের ওপর আঘাত মানে সবসময় সংবিধানের উপর আঘাত। কারণ সংবিধান প্রত্যেকটা সম্প্রদায়কে সমান অধিকার দিয়েছে, প্রত্যেকটা ধর্মস্থানকে সমানভাবে দেখতে হবে। আমাদের ভারতবর্ষে যত ধর্মস্থান আছে, সেটা হিন্দুদের ধর্মস্থান হোক, মুসলমানদের ধর্মস্থান হোক, খ্রিস্টান, জৈন, প্রত্যেকটা ধর্মস্থানকে সমানভাবে দেখতে হবে। এবং এখানে যখন বিষয়টা একটা আইনি বিষয় ছিল, সেই আইনি কোনো রকমের জাজমেন্ট আসার আগে বা কোনো আইনি মতামত আসার আগে যখন কোনো সম্প্রদায় এসে সেটাকে ভেঙেছে, তখন সেটা অত্যন্ত অপরাধমূলক একটা ঘটনা এবং অত্যন্ত লজ্জাজনক একটা ঘটনা। এবং আমাদের ভারতবর্ষের মতো ধর্মনিরপেক্ষ দেশের ইতিহাসে এই অধ্যায়টা একটা কালো অধ্যায়। এবং এটাকে যদি কেউ উদযাপন করে, তাহলে এটাই বলতে হবে তারা সংবিধানের পক্ষে কোনোদিনও কথা বলে না, তারা সংবিধানকে মানে না, তারা সবসময় অ্যান্টি কনস্টিটিউশনাল মতামত নিয়ে চলে, অ্যান্টি কনস্টিটিউশনাল চিন্তাধারায় তারা বিশ্বাসী। এবং আর যাই হোক, এরা ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতায় কখনো মানে না এবং শুধুমাত্র এরা নিজেদের একটা স্বার্থ রক্ষার কাজ করে, সেই জায়গায় এসে এই সম্প্রদায়ের কাজগুলো করে থাকে। এবং যদি কেউ করে থাকে, এটা অবশ্যই সেটাকে ক্রিটিসাইজ করা উচিত। যদি উদযাপন করে থাকে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত এবং এই রকমের উদযাপন যাতে ভবিষ্যতে না হয় সেই ব্যবস্থা আমাদের করা উচিত। সর্বভারতীয় একটা রাজনৈতিক দল আছে ভারতবর্ষে, তারা এক প্রকার ধর্মের ধ্বজা নিয়ে কাঁধে করে চড়ে বেড়াচ্ছে সারা ভারতবর্ষে। আর হুমায়ুন কবির যদি তিনি একটা মসজিদ তৈরি করে, সে নিয়ে এত বিতর্ক হওয়ার মানে করার কি প্রয়োজন আছে? তিনি করতেই পারে বাবরের নামে মসজিদ, তাতে কারোর কি যায় আসে? আমি আগেই বললাম, ওনার সাংবিধানিক অধিকার উনি করতেই পারেন, শুধু জিনিসটাতে কোনো পলিটিক্যাল একটা মানে একটা পলিটিক্যাল টাচ না আসে। এই যে বললাম আমি, একটা সর্বভারতীয় দল, তারা ধর্মের ধ্বজা ঘাড়ে করে নিয়ে বেড়াচ্ছে, তাহলে হুমায়ুন কবির তৃণমূলের বিধায়ক হয়ে যদি তিনি একটা মসজিদ করতে চায়, তিনি যদি তার কমকে যদি রিপ্রেজেন্টেশন করে, তাহলে কারোর অসুবিধা হওয়ার কারণটা কি আমি বুঝতে পারছি। দেখুন, একটা সাংবিধানিক একটা সর্বভারতীয় দল যারা ধর্মের ধ্বজা নিয়ে উড়ে বেড়াচ্ছে, তারা কোথাও একটা গিয়ে মানুষের ব্রেন ওয়াশিং করছে, এই কথাটাকে অস্বীকার করতে পারবে না। মানুষকে ধর্মীয় আবেগ দিয়ে বোকা বানানো হচ্ছে এবং সেই বোকা বানিয়ে তারা একটা ভারতবর্ষে একটা গদি দখল করে রেখেছে, একটা ভারতবর্ষের চেয়ার দখল করে রেখেছে। এবং সেটা কোথাও একটা গিয়ে যেটা ভুল সেটাকে ভুল বলতেই হবে এবং যেটা ঠিক সেটাকে ঠিক বলতে হবে, ভুলকে কোথাও প্রশ্রয় দেওয়া যায় না। এবং তারা ধর্মের ধ্বজা নিয়ে, সেটা সর্বভারতীয় দল যেই দলই হোক না কেন বা পশ্চিমবঙ্গের কোনো দল হোক না কেন, ধর্মকে যদি হাতিয়ার করে যদি পলিটিক্স খেলা হয়, ধর্মকে হাতিয়ার করে যদি ভোট রক্ষা করা হয়, তাহলে সেটার বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করতে, সেটা যে